বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক সেরেছে ভারত। আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? ভারত কি কোনো পরিকল্পনা করেছে? 20 তারিখের পর বা 20 তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। মানে ইউনূস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন। 20 জানুয়ারির দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদি সরকার। হয়তো সেদিন ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা। আর তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারেই চুপচাপ প্রতিবেশী রাষ্ট্র ভারত। বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে চলেছে ভারত, আর কেনই বা 20 জানুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে? আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অপেক্ষায় দিন অতিবাহিত করছে যে কবে তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবে এবং দেশে ফিরে এসে পুনরায় আবারও ক্ষমতার মসনদে বসবে। অবশেষে আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে, কারণ 20 জানুয়ারির পরেই বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ক্ষমতার মসনদে বসানোর জন্য এবং ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছে ভারত। যে বিষয়টা নিয়েই কিন্তু এখন ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে। এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে 20 জানুয়ারির পরে যে দেশে ফিরে ক্ষমতার মসনদে বসছে শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসকে যে ক্ষমতাচ্যুত করা হচ্ছে 20 জানুয়ারির পরে, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করেছে ভারত। তো ভারত যুক্তরাষ্ট্রের সাথে কি বৈঠক করেছে এবং সেই বৈঠকে তারা কি কি সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়টা নিয়েও ব্যাপক আলোচনা পর্যালোচনা হচ্ছে। এটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। অতি সম্প্রতি দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে। শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশে দীর্ঘ 15 বছর শাসন কার্য পরিচালনাকারী সরকারের পতন ঘটে। এরপর 5 মাস কেটে গেছে, এখনো কোনো কেন্দ্রীয় সরকার গঠন হয়নি। দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার খাতিরে অস্থায়ীভাবে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারংবার বলেছেন তিনি চেষ্টা করবেন দ্রুত সময়ে দেশে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে। এমনকি গুঞ্জন উঠেছে 2025 সালের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এবার জানা গেল বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক সেরেছে ভারত। কলকাতায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় এরিক গারসেটি জানান, গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের সম্ভাব্য নির্বাচন প্রসঙ্গ। এরিক বলেন, আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম, আলোচনায়ও অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন, কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, এ নিয়েই মূলত আলোচনা হয়েছে। এছাড়া আলোচ্য সূচিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটিও ছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে চাই। এদিকে শনিবার ভারতে মার্কিন রাষ্ট্রদূতের এ সকল বক্তব্য দেওয়ার একদিন আগে অর্থাৎ শুক্রবার ওয়াশিংটনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে বলে যে গুঞ্জন চলছে তা একেবারেই অযৌক্তিক এবং ভারত সরকারও এই গুঞ্জন বিশ্বাস করে না। উল্লেখ্য যে বিভিন্ন সভা সমাবেশে বাংলাদেশের জুলাই বিপ্লবের পিছনে মার্কিন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় অনেক রাজনীতিবিদ।
পাশাপাশি ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে গত কয়েক মাস ধরে আওয়ামী লীগ সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে দায়ী করে খবর প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় বাইডেন প্রশাসন বাংলাদেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে। কটা দিনের অপেক্ষা, তারপরই 20শে জানুয়ারি বসতে চলেছেন আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প এবং তারপরই রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন চর্চার বিষয় উঠে আসছে। তবে কি বিশ্ব রাজনীতিতে কোনো রকম রাজনৈতিক প্রেক্ষাপট কি বদল হতে পারে, সেই প্রশ্নই কিন্তু উঠছে। এদিকে যেমন নজর থাকবে, পাশাপাশি অন্যদিকে নজর রাখবো যেখানে জানুয়ারি তত্ত্ব বারবার উঠে এসেছে 2024-এর শেষ কয়েকটি মাসে। সেখানে এই জানুয়ারি মাসে কি হতে চলেছে, কতটা ভয়ঙ্কর হতে চলেছে, নাকি কোনো যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেদিকেও নজর থাকবে। এবং পাশাপাশি যে বিষয়ের দিকে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমন্ত্রিত নন, কিন্তু অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আমন্ত্রিত, তিনি যাবেন। এবং অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তানের কোনো রাষ্ট্র নেতাকেই আমন্ত্রণ জানানো হয়নি। এবং সেক্ষেত্রে কি কোনো রকম বড় কোনো বার্তা দেওয়ার চেষ্টা করলেন ডোনাল্ড ট্রাম্প এই দুই দেশকে, সেদিকেও নজর থাকবে আমাদের। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই জানুয়ারির 20 তারিখে আমেরিকার মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসার পর কি এবার ইউনুসের চাপ বাড়ছে, সেই প্রশ্নই কার্যত উঠছে আন্তর্জাতিক মহলে। জানুয়ারির 20 তারিখে রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প, আর তার আগে অ্যাকশন মোডে টিম ট্রাম্পের সদস্যরা। এদিকে তার জেরে ঘুম উড়েছে মোহাম্মদ ইউনুসের। ঢাকার রাজপথ থেকে উধাও আইসিসের পতাকা। এই পরিস্থিতিতে ঢাকার মার্কিন দূতাবাসে দফায় দফায় বৈঠক করছেন আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসিএম জ্যাকবসন। জানা যাচ্ছে আগামী 9 দিন ঢাকার মার্কিন দূতাবাসের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে আমেরিকার হবু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওপেন বর্ডার পলিসি নিয়ে বাইডেনকে এক হাত নেন। তিনি সেখানে উল্লেখ করেন বাইডেনের আমলে মৌলবাদীদের বাড়বাড়ন্ত হয়েছে। তিনি আরো লেখেন পৃথিবীর জঘন্যতম রাষ্ট্রপতি হলেন জো বাইডেন। জানা যাচ্ছে আমেরিকার প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টনের সঙ্গে মোহাম্মদ ইউনুসের ব্যবসায়িক লেনদেন রয়েছে। সূত্র মারফত খবর, হিলারি ক্লিন্টন যখন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ছিলেন তখন তিনি মার্কিন সহায়তার নামে গ্রামীণ আমেরিকা নামে একটি সংস্থাকে $600 কোটি পাইয়ে দিয়েছিলেন। এর মধ্যেই নাকি বাংলাদেশ থেকে ইউনুসকে বের করার জন্য ঢাকায় এসেছেন আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টিসিএম জ্যাকবসন। অর্থাৎ ইতিমধ্যে ইউনুস বাঁচার উপায় খুঁজছেন। তিনি ভালো করে বুঝে গিয়েছেন ট্রাম্প আমেরিকার মসনদে বসার পর তিনি বিপাকে পড়বেন, তাই আগে থেকেই ছক কষছেন মোহাম্মদ ইউনুস। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশে কোনো রকম শান্তি ফেরেনি, বরং বারে বারে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। কখনো সনাতন হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এমনকি নারী এবং শিশুদের ওপর নির্যাতনের খবর উঠে এসেছে আন্তর্জাতিক ক্ষেত্রে বহু গণমাধ্যম সূত্রে। এমনকি সেই খবর সম্প্রচার করেছে ভারতের একাধিক গণমাধ্যম। প্রথম দিকে ইউনুস একাধিক জায়গায় বলেছে মিথ্যা সম্প্রচার করছে ভারত, যদিও বা পরে সে সমস্ত ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন তিনি। অর্থাৎ বাংলাদেশের অন্তরে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। এর সঙ্গে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির পর আরো বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই দেশে। অনেকগুলি মাস কেটে গেলেও এখনো জেলবন্দী রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। আর সেই ঘটনার প্রতিবাদে এখনো উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের অন্তরে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে একাধিক ইস্যু প্রকট হয়ে উঠেছে, কিন্তু সেগুলি না মিটিয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র সাজাচ্ছে ইউনুস, এবং সেটা একেবারেই দেশের সেনাপ্রধান ভালো চোখে দেখছে না। তাই সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বক্তব্য পেশের মাধ্যমে ইউনুসকে বার্তা পাঠানোর চেষ্টা করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার মধ্যেই ট্রাম্প সিংহাসনে বসার পর ইউনুসের ওপর ঠিক কি পদক্ষেপ করে এখন সেটাই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং ভারতের বিশেষ করে বিজেপির কিছু নেতাকর্মী বা ভারতপন্থী কিছু লোক বা ভারতের কিছু মানুষ তারা এখন মনে করছে যে 20 জানুয়ারির পরে, অর্থাৎ 20 জানুয়ারি যেহেতু অফিসিয়ালভাবে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করছে ডোনাল্ড ট্রাম্প, নবনির্বাচিত প্রেসিডেন্ট, তো সেহেতু ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে গায়ে পড়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করবে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বর্তমান যে সরকার ডক্টর ইউনূসের সরকার, তাদের বিরুদ্ধে একেবারে গায়ে পড়ে কাজ করবে এবং তার মাধ্যমেই
তার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে এনে মানে তিনি দেশে আসবেন, বা আওয়ামী লীগ মানে তাদের করার মতো যা কিছু থাকবে সেটা তারা করার চেষ্টা করবে, এরকমটা অনেকেই মনে করতেছেন। তবে বাস্তবতা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি 20 তারিখের পর ক্ষমতা গ্রহণ করছেন বিধায় এই 20 জানুয়ারি নিয়ে ব্যাপকভাবে সারা দেশে এবং বিদেশে আলোচনা চলছে 20 জানুয়ারি নিয়ে, যে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় বসবেন, সেই যে তার ক্ষমতায় বসার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কোন কোন দেশের প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়া হচ্ছে, ইনভাইট করা হচ্ছে, কাকে কাকে এখনও পর্যন্ত ইনভাইট করা হয়নি, এই সমস্ত বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা চলছে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় বসার পর তিনি মূলত কি করবেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি কি কোনো পরিবর্তন আনবেন না কি করবেন, আমরা যতটুক এর আগে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি এমনই একজন প্রেসিডেন্ট যে কখন কি করে ফেলে কেউ বলতে পারে না, মানে সে একটা আজব লোক। তো এই কারণে মূলত এই 20 জানুয়ারি নিয়ে ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে। এই সুযোগে এই 20 জানুয়ারিকে নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অনুসারীরা এবং ভারতের কিছু অধিবাসী তারা এটাকে নিয়ে এই সংবাদের সাথে মিক্স করে ফেলেছে যে 20 জানুয়ারি শেখ হাসিনা দেশে আসতেছে এবং 20 জানুয়ারির পর ডক্টর ইউনূস তিনি ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে তিনি পালাবেন, আর ক্ষমতার মসনদে শেখ হাসিনা তিনি এসে বসবেন। বিষয়টা তা মানে এইভাবে তারা একটা সংবাদ ছড়ানোর চেষ্টা করতেছেন, কিন্তু বাস্তবতা এর বিন্দুমাত্র সঠিক নয়, এর বাস্তবতা বিন্দুমাত্র সঠিক নয়। মানে মার্কিন প্রেসিডেন্ট হোক সে ডোনাল্ড ট্রাম্প অথবা হোক জো বাইডেন, সকলের সাথেই ডক্টর ইউনূস সরকারের ভালো সম্পর্ক রয়েছে এবং বিশেষ করে ডক্টর ইউনূসের খুব ভালো সম্পর্ক রয়েছে। তো সেখানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বা ডক্টর ইউনূসের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে আমেরিকার বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের গায়ে পড়ে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া বা শেখ হাসিনার একজন ব্যক্তি কেন্দ্রিকভাবে গায়ে পড়ে তার পক্ষে কাজ করা, এটা কখনোই তারা করবে না, এরকমটাই প্রকৃতপক্ষে যারা রাজনীতিবিদ বিশ্লেষক তারা এটা মনে করছেন। এবং পাশাপাশি এই যে অনেকেই বর্তমানে বলতেছেন যে সেনাপ্রধান সহ সেনাবাহিনীর সদস্যরা, তারপরে বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলো এই সংবাদগুলো খুব ঢালাওভাবে প্রচার করছে যে 20 জানুয়ারির পরে দেশ ছাড়তে হবে ডক্টর ইউনূসের, দেশ ছাড়তে হবে অন্যান্য উপদেষ্টাদের, এবং তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় এসেই তিনি স্যাংশন দিয়ে ফেলবেন এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবেন, পদক্ষেপ নেবেন, এই সেই বিভিন্ন ধরনের কথা হচ্ছে। তবে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারা যেভাবে ডক্টর ইউনূসের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করছে এবং জাতিসংঘের পক্ষ থেকেও জাতিসংঘের যে প্রতিনিধি দল তারাও কিন্তু ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করছে এবং সকলেই বলছে যে সুষ্ঠুভাবে কার্যক্রম করে বা সংস্কার করে সামনে সুষ্ঠুভাবে একটা যেন সুন্দর এক নিরপেক্ষ এক নির্বাচনের ব্যবস্থা করা হয়। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আজকে দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।